হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের উপর বেস করে যে সিলেবাস আছে, সেই সিলেবাসের মধ্যে একটা পার্ট আছে অ্যালজেব্রা। সেই অ্যালজেব্রার মধ্যে আছে অনুক্রম শ্রেণী। ওই অনুক্রম শ্রেণীর মধ্যে আছে সমান্তর প্রগতি এবং গুণোত্তর প্রগতি। তো এই সমান্তর প্রগতির ফুল কনসেপ্ট এবং সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 থেকে 8 পর্যন্ত আগের ভিডিওতে আপলোড করা হয়েছে। আজকে আমরা বর্ণনামূলক প্রশ্নাবলী 9 থেকে স্টার্ট করব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে ভিডিওগুলি স্কিপ না করে পুরোটাই দেখবে। আর একটি কথা বলি, যে ভিডিওগুলি পেতে গেলে ডেসক্রিপশন বক্সের প্লেলিস্টেরও লিঙ্ক দেওয়া আছে, আর সঙ্গে টেলিগ্রামেরও লিঙ্ক দেওয়া আছে। সেইখান থেকে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে স্টার্ট করছি। প্রথম ম্যাথ কি দেওয়া আছে? প্রথম ম্যাথ বলছে 9 নাম্বার ম্যাথ, নাম্বার 9 বলছে 2 + 3 + 5 + 9 + 8 + 15 + 11 + 21 শ্রেণীটির 2n + 1 সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। কত সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বলছে? যে 2 + 3 + 5 + 9 + 8 + 15 + 11 + 21 এই শ্রেণীটির 2n + 1 সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে এইখানে 2n + 1 সংখ্যক মানে কি? এই শ্রেণীর মধ্যে অযুগ্ম সংখ্যক পদ আছে। nটা যদি ন্যাচারাল নাম্বার হয়, স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে এইখানে তুমি n এর মান তুমি যাই বসাও না কেন, এই শ্রেণীর মধ্যে কি অযুগ্ম সংখ্যক পদ পাচ্ছে। কি পাচ্ছে? ... অযুগ্ম সংখ্যক পদ পাচ্ছে। তাহলে অযুগ্ম সংখ্যক পদ হলে এখানে কয়টি পদ দেওয়া আছে? 20 + ... শ্রেণীটির 2n + 1 সংখ্যক পদ পর্যন্ত। ঠিক আছে, তাহলে এখানে কয়টি পদ আছে? 2 + 3 মানে 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 মানে কি? এখানে এই শ্রেণীর মধ্যে 1 থেকে 21 পর্যন্ত 8টি পদ দেওয়া আছে। এই 8টি পদ পরিষ্কার দেখতে পাচ্ছি এরা সমান্তর প্রগতিতে নেই। প্রথমে আছে 2, তারপরে 3, 3 এর পরে কত? 5, 5 এর পরে 9। তার মানে সমান্তর প্রগতিতে নেই। এখানে দুটি সিরিজ আছে, দুটি শ্রেণী আছে। তো প্রথম শ্রেণী কি হচ্ছে? প্রথম শ্রেণীটা হবে 2, তারপরে কত হবে? 5, তারপরে কত হচ্ছে? 8। এই যে 2 5 2 5 8, তারপরে কত হচ্ছে? তারপরে 11। এই করতে করতে শ্রেণীটা যাচ্ছে, তাই তো? আরেকটি শ্রেণী কি দেওয়া আছে? আরেকটি দেওয়া আছে 3 9 3 + 9 + 3 + 9, এখান থেকে কত হচ্ছে? 15 + ... এইভাবে যাচ্ছে। তো এইখানে যে 8টি সংখ্যা দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8, এই 8টি সংখ্যাকে যদি 2 ভাগে ভাগ করি তাহলে এদিকে 4টা আর এদিকে 4টা, তাই তো? কিন্তু বিষয়টা তো এরকম নয়, এর মধ্যে অযুগ্ম সংখ্যক সংখ্যা আছে। তাহলে এর মধ্যে যে সংখ্যাগুলো দেওয়া আছে, এখানে অযুগ্ম সংখ্যক সংখ্যা নিয়ে আমাকে দেখতে হবে যে অযুগ্ম সংখ্যক সংখ্যা নিলে একদিকে একটি সংখ্যা বেশি থাকবে আর একদিকে একটা কম থাকবে। তাহলে কোন দিকে একটি সংখ্যা বেশি থাকছে আর কোন দিকে একটা কম থাকছে? তাহলে এইখান থেকে যদি আমি 21 কে বাদ দিয়ে দিই, কত? 21 কে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর কত হচ্ছে? দেখো 1 2 3 4 5 6 7। তাহলে 7 মানে কি? অযুগ্ম। তাহলে 7টি সংখ্যার মধ্যে যদি 2 দিকে ভাগ করি তাহলে নিশ্চয়ই একদিকে 3টা আর একদিকে 4টা হবে, তাই কি না? তাহলে কোন দিকে একটা সংখ্যা বেশি থাকবে আর কোন দিকে একটা কম থাকবে কি করে বুঝবো? তো এইবার দেখো এই শ্রেণীটার মধ্যে কত আছে? 2, তারপরে কত? 5, তারপরে কত? 8, তারপরে কত? 11। তাহলে এখানে কয়টি সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7। এই 7টি সংখ্যাকে যদি দুটি ভাগে ভাগ করি তাহলে একদিকে হবে 4টা আর একদিকে হবে 3টি। তাহলে কোন দিকে 4টা হবে আর কোন দিকে 3টা হবে? এখানে দেখতে পাচ্ছি সিরিজটা 2 5 8 11। এই 7টি সংখ্যার মধ্যে এদিকে আসলো দেখো 4টা আর এইদিকে পড়ে থাকলো কত? 3টা। এবার এইখানে সংখ্যা কতগুলো আছে? 2n + 1 সংখ্যক।
তো 2n+1 এর মধ্যে একদিকে n+1টা থাকবে আর একদিকে nটা থাকবে। তাহলে কোন দিকে বেশি হচ্ছে? এদিকে পুরো 7টি সংখ্যার মধ্যে এদিকে 4টা থাকছে আর এদিকে 3টা থাকছে, এদিকে 4টা থাকছে আর এদিকে 3টা থাকছে। তাহলে 2n+1 এর মধ্যে একদিকে আছে n+1টা আর একদিকে nটা, তাহলে এই দিকে হবে n+1 আর এইদিকে কত হবে n। তাহলে ডট 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 n+1 পদ পর্যন্ত, ঠিক আছে। আর এদিকে ডট 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 n সংখ্যক পদ পর্যন্ত। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এই যে 2n+1 কে দুটো ভাগে ভাগ করে নিলাম। এই 2n+1 সংখ্যাটি অযুগ্ম, এর মধ্যে n+1 সংখ্যক সংখ্যা এদিকে আছে আর n সংখ্যক সংখ্যা এই সাইডে আছে। তাহলে n+1 সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে? n+1 সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে? দেখো এটা সমান্তর প্রগতিতে আছে, তাহলে সমান্তর প্রগতির সমষ্টির ফর্মুলা n+1/2, 2a বলতে কত 2, 2a প্লাস n+1 - 1, 2a প্লাস n-1 ইন্টু d কত? 5 থেকে 2 বিয়োগ করলে 3, ঠিক আছে, প্লাস এটাও সমান্তর শ্রেণীভুক্ত। তাহলে এদিকে কয়টি n সংখ্যক সংখ্যা আছে? তাহলে n/2, 2a প্লাস n-1 ইন্টু d, 9 থেকে 3 বিয়োগ করলে 6। পরিষ্কার? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? n+1/2, এখানে 2 দুগুণে 4, 4 প্লাস এখানে কত হচ্ছে 3n, এই যে প্লাস n মাইনাস n কেটে গেল, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত n/2 আর এখানে দাঁড়াচ্ছে 6 প্লাস 6n - 6। পরিষ্কার? 6 আর 6 কাটলো, তাহলে ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে 1/2, এই n দিয়ে গুণ করে দাও, n+1 ইন্টু 3n+4। আর এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 6, তাহলে 1/2, এখানে 6n স্কোয়ার। ক্লিয়ার? 1/2 আর 1/2 কমন নিয়ে নাও, 1/2 কমন নিলে এবার মাল্টিপ্লাই করে দাও, কত হচ্ছে 3n স্কোয়ার প্লাস 3n, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 4n প্লাস 4, 1/2 কমন নেওয়া হয়েছে, তাহলে 6n স্কোয়ার। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে 1/2, 6 আর 3 কত হচ্ছে 9n স্কোয়ার প্লাস 4 আর 3 কত হচ্ছে 7n প্লাস 4। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এইখানে আমাদের যে বিষয়টা, যে 2n, মূল বিষয়টা হচ্ছে 2n+1 সংখ্যক পদ আছে, মানে অযুগ্ম সংখ্যক পদ আছে। তাহলে অযুগ্ম, যদি যুগ্ম হতো তাহলে দুই দিকে সমান সমান হতো, কিন্তু যেহেতু অযুগ্ম সংখ্যক তাহলে একদিকে একটা বেশি আর একদিকে একটা কম। তাহলে কোন দিকে বেশি? নাকি এইখানে ফাইনাইট নাম্বার অফ 7টি সংখ্যা দিয়ে আমি বিচার করলাম, 7টি অযুগ্ম সংখ্যা দিয়ে আমি বিচারটি করলাম যে কোন দিকে একটা বেশি আছে আর কোন দিকে একটি কম আছে। দেখতে পাচ্ছি এদিকে একটা বেশি আছে, এদিকে একটা কম আছে। তো এই সংখ্যাটিকে দুটি ভাগে ভাগ করলাম, একটা n+1 আর একটা n। তাহলে n+1 সংখ্যাটা এদিকে আছে আর n সংখ্যক সংখ্যাটা এইদিকে আছে। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দশের 1 নাম্বার ম্যাথ কি বলছে? বলছে 91 এবং 259 এর মধ্যে কতগুলি যুগ্ম সংখ্যা আছে? 91 ও 259 এর মধ্যে, 259 এর মধ্যে যুগ্ম সংখ্যাগুলি, যুগ্ম সংখ্যাগুলি কি হবে? তাহলে প্রথম যুগ্ম সংখ্যা কত? 92, তারপরে কত হবে 94, তারপরে কত হবে লাস্টেরটা কত হবে 258। পরিষ্কার? তো 92, 94 এরকম যুগ্ম সংখ্যা কতগুলি আছে? তাহলে ধরে নিচ্ছি আমি, ধরি যুগ্ম সংখ্যাগুলি এত, এবং ধরি 92, 94 ডট 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 258 প্রগতির মধ্যে n সংখ্যক পদ আছে, তাই তো? এর মধ্যে যদি n সংখ্যক পদ হয় তাহলে এটাই n তম পদ। তাহলে সুতরাং এবং n তম পদ
এবং n তম পদ কত 258, তাহলে n তম পদ 258 হলে tn ইকুয়াল টু কত হবে 258, বুঝা গেছে? তাহলে tn মানে কত a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু কত হচ্ছে 258, a এর মান কত 92 প্লাস n মাইনাস 1 ইন্টু d কত, সাধারণত 94 থেকে 92 বিয়োগ করলে কত হচ্ছে 2 ইকুয়াল টু কত হচ্ছে 258, ইমপ্লাইজ কত হচ্ছে n মাইনাস 1 ইন্টু 2, 258 মাইনাস 92, তাহলে 258 থেকে 92 বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে 6, 9 কত হলো 9 6 15, হাতে গুলো 166, তাই তো? তাহলে n মাইনাস 1 ইকুয়াল টু 166/2, তাহলে n মাইনাস 1 ইকুয়াল টু 8 দুগুনি 16, 3 দুগুনি 6, তাহলে 83, ইমপ্লাইজ কত হচ্ছে n ইকুয়াল টু 84। কি বলছে 10-এর 1 নম্বর ম্যাথ কি বলছিল যে 91 এবং 259 এর মধ্যে কতগুলি যুগ্ম সংখ্যা আছে, তাহলে কতগুলি যুগ্ম সংখ্যা আছে, তাহলে সুতরাং 84 এতটি যুগ্ম সংখ্যা আছে, ঠিক আছে? এবং কি নির্ণয় করতে বলেছে, ওই যুগ্ম সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। এই যে যুগ্ম সংখ্যা, কতগুলি যুগ্ম সংখ্যা আছে, এই যে যুগ্ম সংখ্যাগুলি, এই যুগ্ম সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করতে বলেছে। কতগুলি যুগ্ম সংখ্যা আছে নাকি 84টা, তাহলে আমাকে সমষ্টিটা হচ্ছে 84, 84টি যুগ্ম সংখ্যার সমষ্টি, 84টি যুগ্ম সংখ্যার সমষ্টি এই 84, তাহলে কত হবে 84/2, 2a, এর মান কত 92, 2a প্লাস 84 মাইনাস 1 ইন্টু d কত হচ্ছে 2, ঠিক আছে? এই 2 আর এই 2 কমন নিয়ে 2টা কেটে যাবে, তাহলে এখানে কত হচ্ছে 84, এখানে হচ্ছে 92 প্লাস এখানে দাঁড়াচ্ছে 83, ক্লিয়ার? তাহলে কত হচ্ছে এটা 84 ইন্টু 3 আর 2 কত হচ্ছে 5, আর 8 আর 16 কে 17, 175। এবার 175, তাহলে 175কে 3 আর 2 5, 8 আর 16 কে 17, 84 দিয়ে গুণ, তাহলে 84 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে 5 4 20 0, 7 4 18, 5 4 20 0, 7 4 28, 28 29 30 0, 5 4 20 0 হয় থাকলো 2, 4 7 28, 29 30 0 হয় থাকলো 3, 4 1 4, 4 1 4 আর 3 হচ্ছে 7, তাই তো? 8 5 40 0, আর 8 7 56, 57 58 59 60, 60 0 হয় থাকলো 6, 8 1 8, 6 14, ঠিক আছে? তাহলে 14700, তাহলে সমষ্টিটা কি দাঁড়াচ্ছে, সমষ্টিটা দাঁড়াচ্ছে 14700 সমষ্টি, তার মানে 84টি সংখ্যার যোগফল বলছে, যুগ্ম সংখ্যাগুলির যোগফল বলছে 14700, ক্লিয়ার? নেক্সট পরের ম্যাথ। কি দেওয়া আছে 10-এর 2, 10-এর 2 বলছে 100 এবং 400 এর মধ্যে 11 এর গুণিতক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। কত? 100 ও 400 এর মধ্যে, 400 এর মধ্যে, 100 ও 400 এর মধ্যে 11 এর গুণিতক, 11 এর গুণিতক সংখ্যাগুলি, 11 এর গুণিতক সংখ্যাগুলি, তাহলে প্রথম সংখ্যা কত হবে? প্রথম সংখ্যা পরিষ্কার বোঝা যাচ্ছে যে 110 হবে। তারপরে দ্বিতীয় সংখ্যা কত হবে? 11 এর গুণিতক মানে 121, প্রথম হচ্ছে 110, 100 এবং 400 এর মধ্যবর্তী, তাহলে 100 এর প্রথম, 100 এর পরে প্রথম 11 এর গুণিতক হচ্ছে 110, দ্বিতীয় হচ্ছে 121, তৃতীয় কত 132 ... শেষ সংখ্যাটি কত? কত দেওয়া আছে? 400 এর মধ্যে বলতে 400 কে 11 দিয়ে ভাগ করো, 3 11 33, 7 0 6 11 66, তাহলে কত হচ্ছে 4,
তাহলে 400 থেকে 4 বাদ দিলে 396। পরিষ্কার? তার মানে 100 এবং 400 এর মধ্যে 11 এর গুণিতক সংখ্যাগুলি 110, 121, 132, 396। তো এইরকম কতগুলি সংখ্যা আছে 110, 121, 132 এবং 396। 11 এর গুণিতক কতগুলি সংখ্যা আছে তাহলে সেটা আমি ধরে নিচ্ছি। ধরি 110, 121, 132 ... 396। এর মধ্যে প্রগতিটির মধ্যে n সংখ্যক সংখ্যা আছে। n সংখ্যক 11 এর মধ্যে 11 এর গুণিতক 11 এর গুণিতক n সংখ্যক সংখ্যা আছে, তাই তো? n সংখ্যক সংখ্যা আছে এবং n তম পদটা কত? এবং n তম পদ কত? 396। পরিষ্কার? তাহলে n তম পদ যদি 396 হয় তাহলে tn ইকুয়াল টু কত? 396। তো tn মানে কত? a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু কত হবে? 396। এর মান কত? 110 প্লাস n মাইনাস 1 ইন্টু d কত? 11। এখান থেকে এটা বিয়োগ করলে 11 ইকুয়াল টু 396। তাহলে কত হচ্ছে? n মাইনাস 1 ইন্টু 11। 396 থেকে 396 মাইনাস 110 ইমপ্লাইজ n মাইনাস 1 ইকুয়াল টু কত হচ্ছে? 286। 396 থেকে 110 বাদ দিলে 286। 286/11। 11 দিয়ে এটা কাটলে 11 দুগুণে 22, 6 আর 66 ইমপ্লাইজ n ইকুয়াল টু কত হচ্ছে? 26। আর এখানে মাইনাস 1 ছিল, প্লাস 1 ইকুয়াল টু কত হচ্ছে? 27। তার মানে 11 এর গুণিতক 100 এবং 400 এর মধ্যে 11 এর গুণিতক কতগুলো সংখ্যা আছে? নাকি 27টি সংখ্যা আছে। এই 27টি সংখ্যার সমষ্টি আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে সুতরাং 11 এর গুণিতক 27টি সংখ্যার সমষ্টি কত হবে? 27টি সংখ্যার সমষ্টি S27 ইকুয়াল টু কত হবে? 27/2। 2a এর মান কত? 110। 2a প্লাস n মাইনাস 1 মানে 27 মাইনাস 1 ইন্টু d মানে কত হচ্ছে? d মানে হচ্ছে 11। বুঝা গেছে? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? 27/2। এখান থেকে 2 ইন্টু 110 প্লাস 27 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 26 ইন্টু 11। এইখান থেকে দেখো 2 আর এই 26 থেকে 2 কমন নিলে এই 2টা কেটে যাবে। তাহলে পরে থাকছে কত? 27। এখানে থাকছে 110 আর এখানে থাকছে 13 ইন্টু 11। পরিষ্কার? ইমপ্লাইজ কত হচ্ছে? 27। এটা 11 ইন্টু 13 করলে কত হচ্ছে? 13 133। 133 আর 10 কত হচ্ছে? 133 আর 110 তাহলে 3 4 243। 243 এই 243 ইন্টু 27 গুণ করতে হবে। 243 ইন্টু 27 গুণ 243 ইন্টু 27 তাহলে কত হচ্ছে? 7 3 21 1 4 7 28 28 29 30 শূন্য হয় থাকলে 7 দুগুণে 14 15 16 17। ঠিক আছে? 3 দুগুণে 6 এখানে 4 দুগুণে 8 আর হচ্ছে 2 দুগুণে 4। তাহলে কি দাঁড়াচ্ছে? 1 6 8 7 15 5 হয় থাকলো 1 4 2 5 6 6500। আচ্ছা এখানে 13 ইন্টু 11 গুণ করলে কত হচ্ছে? 13 ইন্টু 11 13 তাহলে হচ্ছে 133। 133 এর সঙ্গে 110 13 তাহলে এখানে 3 3 আর 1 4 143 143 আর 110 তাহলে কত হচ্ছে? 253 হচ্ছে। তাহলে এই জায়গাটাই হচ্ছে 253 ইন্টু 27 গুণ করলে কত দাঁড়াবে?
253 ইন্টু 27, 27 গুণ করলে কত হচ্ছে 7 3 21 1, 7 5 35, 36 37 7, 7 দুগুণে 14, 15 16 17, 17, এখানে 3 দুগুণে 6, 5 দুগুণে 10 এর শূন্য হয় থাকলো 1, 2 দুগুণে 4 আর একে 5, তাহলে 1 6 12 একে 13, 3 হয় থাকলো 1, 6 একে 7 8 আর 5 আর একে 6, 5 আর একে 6, 6831, 6831। তাহলে 27টি পদের সমষ্টি এই 11 এর গুণিতক, 100 এবং 400 এর মধ্যবর্তী যে 11 এর গুণিতক সংখ্যাগুলি আছে, সেই 11 এর গুণিতক কতগুলি সংখ্যা আছে নাকি 27টি, এই 27টি সংখ্যার সমষ্টি 6831। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ। দশের 3 নাম্বার ম্যাথ। 10-এর 3 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে বলছে 100 এবং 10,000 এর মধ্যবর্তী। 10-এর 3 বলছে 100 ও 10,000, 10,000 এর মধ্যবর্তী n কিউব রূপে প্রকাশ করা যায়, n কিউব রূপে প্রকাশ করা যায় এমন সংখ্যাগুলি। তাহলে কি হবে? প্রথম সংখ্যা কত হবে? প্রথম সংখ্যা হবে 5 এর কিউব। তা 5 এর কিউব মানে কত হচ্ছে? 5 এর কিউব মানে হচ্ছে 125, তো এটা 100 এর পরেই আছে। তাহলে 5 এর কিউব, তারপরে হচ্ছে 6 এর কিউব, তারপরে 7 এর কিউব, ডট ডট ডট, লাস্টেরটা কত হবে? এই যে দেখো 10,000, 20 আর 20 গুণ করলে কত হচ্ছে? 20 আর 20 গুণ করলে 0 0, 2 দুগুণে 4, 400, এর সঙ্গে 20 গুণ করলে কত হচ্ছে? 0 0 আর একটা 0, 4 দুগুণে 8, 8000। কিন্তু 21 যদি নেই, তাহলে 21 নিলে তোমার কত হচ্ছে? 21 নিলে তোমার 10,000 এর মধ্যবর্তী হবে। কিন্তু যদি 22 আর 22 গুণ করি, 22 এর কিউব করি, তাহলে 10,000 ছড়িয়ে যাবে। তাহলে শেষ সংখ্যাটি কত হচ্ছে? 21। তোমরা দেখো 21 ইন্টু 21 গুণ করলে কত হচ্ছে? 21 আর 21 গুণ করলে 21, আর হচ্ছে 2 4 42, তাহলে কত হচ্ছে? 1, এখানে 4, এখানে 4, এটাকে আবার 21 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 1 4, এখানে 4, এখানে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, ইমপ্লাইজ কত হচ্ছে? 1 4 2 6, 8 4 12 2, 8 4 12 2, হাই থাকলো 1, তাহলে কত হচ্ছে? 9261। কিন্তু যদি 22 নিয়ে নিই তাহলে 10,000 ক্রস হয়ে যাবে। তাহলে 100 এবং 10,000 এর মধ্যবর্তী n কিউব রূপে প্রকাশ করা যায় এরকম সংখ্যাগুলি। প্রথম সংখ্যা কত হবে? তাহলে 5 এর কিউব, দ্বিতীয় সংখ্যা 6 এর কিউব, তৃতীয় সংখ্যা 7 এর কিউব, আর শেষ সংখ্যাটা হবে 21 এর কিউব। এই সংখ্যাগুলির কি নির্ণয় করতে বলেছে? এই সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করতে বলেছে। কি না, সমষ্টি নির্ণয় করতে বলেছে। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে সমষ্টিটা কত হবে? সুতরাং সমষ্টিটা কত হবে? 5 এর কিউব, 6 এর কিউব, 7 এর কিউব, প্লাস ডট ডট ডট, প্লাস 21 তার কিউব। পরিষ্কার? এর পরের লাইনটা দেখো কি করছি। এখানে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র জানি। কি জানি? 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, প্লাস ডট ডট ডট, প্লাস n এর কিউব, ইকুয়াল টু আমরা কি জানি? n ইন্টু n প্লাস 1 বাই 2 এর স্কোয়ার, তাই জানি কিনা? তাহলে এই আকারে প্রকাশ করব। তাহলে এখানে কত হচ্ছে? দেখো 5 থেকে স্টার্ট আছে, তাহলে আমি 1 থেকে স্টার্ট করবো। 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, তারপরে কি আছে? 5 এর কিউব, 6 এর কিউব, 7 এর কিউব, ঠিক আছে, প্লাস ডট ডট ডট, প্লাস 21 তার কিউব। পরিষ্কার বোঝা গেছে? তো আমি কতগুলো সংখ্যা যোগ করলাম? 1 থেকে 4 পর্যন্ত। তাহলে এই সংখ্যাগুলো আমাকে কি করতে হবে? ছিল তো আমার এইটুকুনি, আমার এটা তো যোগ করলাম, তাহলে এই সংখ্যাটা ওইদিকে মাইনাস করতে হবে। তাহলে 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, আর 4 এর কিউব, এটা আমাকে মাইনাস করে দিতে হবে। দেখো যা ছিল তাই আছে, এটা আর এটা কেটে যাবে, যা ছিল তাই আছে। তাহলে এখানে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র কি? n এর মান এখানে কত? n এর মান নাকি এখানে 21,
তাহলে সূত্রটি কি ছিল? n ইন্টু এই যে n ইন্টু n প্লাস 1, তার মানে 21 ইন্টু 21 প্লাস 1 বাই 2, এর কি হবে? স্কোয়ার, মাইনাস এখানে কত হচ্ছে? 4 ইন্টু n এর মান কত? এখানে 4, এই যে n ইন্টু n প্লাস 1 বাই 2, তাহলে 4 ইন্টু 4 প্লাস 1 বাই 2 এর স্কোয়ার। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এখানে কত হচ্ছে? 21 ইন্টু 21 আর 22, 22 কে 2 দিয়ে ভাগ করলে 11 এর স্কোয়ার। এখানে কত হচ্ছে? 2 দিয়ে এটাকে কাটলে 2, 4 আর 1 কত হচ্ছে? 5, 5 দুগুণে 10, 10 এর স্কোয়ার। ঠিক আছে, 21 ইন্টু 11 গুণ করলে কত হবে? তাহলে 21, 21, তাহলে 1 3 2, 2 3 1, কত হচ্ছে? 2 3 1, 21 এক দিয়ে করলে আবার 21, 1 3 2, 2 3 1 এর স্কোয়ার মাইনাস 100 10 এর স্কোয়ার মানে 100। এটা সিম্পলিফাই করলে কি হবে? এটা সিম্পলিফাই করলে দাঁড়াবে তাহলে মাল্টিপ্লাই করি, এটা সিম্পলিফাই করলে কত দাঁড়াচ্ছে? 2 3 1 2 3 1 2 3 1 গুণ করো, তাহলে কত হচ্ছে? 2 3 1, 3 দিয়ে গুণ করো, 3 3 3 কে 9, 3 দুগুণে 6, তারপরে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে 2, 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, তাই তো? তাহলে এখানে 1 3 আর 3 কত হচ্ছে? 6 আর 9 10 11 12 13, 13 3 হয় থাকলো 1, 6 6 12 1 13, 13 3 হয় থাকলো 1, 5300, 5300 না সরি 53361 মাইনাস 100, তাহলে এটার থেকে মাইনাস করলে কত হচ্ছে? 53261। এখান থেকে 100 মাইনাস করলাম, কি দেওয়া আছে? 53261। নেক্সট, পরের ম্যাথ কি দেওয়া আছে? পরের ম্যাথ বলছে কোন সমান্তর প্রগতির n-তম পদ, কি দেওয়া আছে? বলছে কোন সমান্তর প্রগতির n-তম পদ 7n-5, কোন সমান্তর প্রগতির n-তম পদ 7n-5, কত নাম্বার? 11 নাম্বার। n-তম পদ তার মানে tn ইকুয়াল টু বলা আছে 7n-5, পরিষ্কার? বলছে তার প্রথম 20টি পদের যোগফল নির্ণয় করো। কয়টি পদের? 20টি পদের যোগফল। তো 20টি সংখ্যার যোগফল নির্ণয় করতে গেলে আমার প্রথম পদ লাগবে আর সাধারণ অন্তর লাগবে। তাহলে এখান থেকে আমি প্রথম পদ আর সাধারণ অন্তর পেয়ে যাব। তাহলে কি করে পাবো? n এর জায়গায় 1 বসালে t1, তার মানে 7 × 1 - 5 ইকুয়াল টু কত হচ্ছে? 2, তার মানে প্রথম পদ কত? 2। t2 ইকুয়াল টু কত হচ্ছে? 7 × 2 - 5, 7 দুগুণে 14, থেকে 5 বিয়োগ করলে কত হয়? 14 থেকে 5 বিয়োগ করলে 9। t3 ইকুয়ালস টু কত হচ্ছে? 7 × 3 - 5, 7 3 21 থেকে 5 বিয়োগ করলে 16, তার মানে প্রথম পদ কত? প্রথম পদ a ইকুয়ালস টু 2 আর সাধারণ অন্তর d ইকুয়াল টু 9 - 2 = 7। আমাকে কি নির্ণয় করতে বলেছে? 20টি পদের সমষ্টি। 20টি পদের সমষ্টি কত হবে? S20। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে S20 মানে 20/2 2a প্লাস 20 - 1 ইন্টু d, পরিষ্কার? তাহলে এখানে কত হচ্ছে? 10, এটা দিয়ে এটাকে ভাগ করলে 2 × a, এর মান কত? এর মান হচ্ছে 2 প্লাস 20 থেকে 1 বিয়োগ করলে 19, আর d এর মান কত? d এর মান হচ্ছে 7।
তাহলে এখানে দাঁড়াচ্ছে 10, এখানে 4, 19কে 7 দিয়ে 7 নং 63 3, আর 7 1কে 7, আর 6 13, 133, 133, আর 4 যোগ করলে কত হচ্ছে 137, 137 আর 10 গুণ করলে কত হবে 1370। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার বোঝা গেছে। 12 নম্বর ম্যাথ। 12 নম্বর ম্যাথ কি দেওয়া আছে? বারো নম্বর ম্যাথ বলছে 2n + 1 সংখ্যক পদ বিশিষ্ট কোন সমান্তর প্রগতির মধ্যপদ m হলে দেখাও যে তার 2n + 1 সংখ্যক পদের সমষ্টি 2n + 1 * m। বলছে 2n + 1 সংখ্যক পদ বিশিষ্ট 2n + 1 সংখ্যক পদ বিশিষ্ট কোন সমান্তর প্রগতির মধ্যপদটা কত বলে দেওয়া আছে? মধ্যপদটা বলছে m। মধ্যপদের ডেফিনেশন কিন্তু আমি দিয়েছিলাম সমান্তর প্রগতির ক্ষেত্রে আর গুণোত্তর প্রগতির ক্ষেত্রে। বিষয়টা একই। যদি শ্রেণীর মধ্যে অযুগ্ম সংখ্যক পদ থাকে তাহলে একটি মধ্যপদ থাকবে, আর শ্রেণীর মধ্যে যদি যুগ্ম সংখ্যক পদ থাকে তাহলে দুটি মধ্যপদ থাকবে। তাহলে শ্রেণীর মধ্যে পরিষ্কার দেখতে পাচ্ছি অযুগ্ম সংখ্যক পদ আছে, তাহলে সেক্ষেত্রে একটি মধ্যপদ থাকবে। এবং মধ্যপদের ফর্মুলাটা কি বলেছিলাম? tn + 1 / 2 তম পদ। তাহলে 2n + 1 সংখ্যক পদ বিশিষ্ট সমান্তর প্রগতির মধ্যপদ কত? n + 1 / 2। n এর মান কত? এটা গোটাটাই n, তাহলে 2n + 1, n + 1, এই যে n + 1/2 এততম পদ। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে tn + 1 / 2 তম পদ মানে এখানে কত হচ্ছে 2n + 2/2 এততম পদ। এবার কি দেওয়া আছে? প্রগতির মধ্যপদ এটা, তাহলে কত হচ্ছে? এখান থেকে 2 কমন নিয়ে 2 কাটবে, তাহলে n + 1 তম পদ। এইটা tn + 1, এটাই তো মধ্যপদ, যে এত সংখ্যক পদ বিশিষ্ট সমান্তর প্রগতির মধ্যপদ এততম পদ। এবার এততম পদের মান দেওয়া আছে কত? m। তাহলে tn + 1 = বলা আছে m। পরিষ্কার? এটা সূত্র আমরা জানি a + n - 1 * d। tn এর সূত্র a + n - 1 * d = কত বলা আছে? m বলা আছে। 1 1 কাটলো, ইমপ্লাইজ কত হচ্ছে? a + nd = m। পরিষ্কার বোঝা গেল? a + nd = m দাঁড়ালো। আমাকে কি নির্ণয় করতে বলেছে? আমাকে নির্ণয় করতে বলেছে 2n + 1 সংখ্যার সমষ্টি। 2n + 1 সংখ্যক সংখ্যার সমষ্টি কত? s2n + 1। তো s2n + 1 মানে কত? 2n + 1/2, 2a + 2n + 1 - 1 * d। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 2n + 1/2, এইখান থেকে দেখো 2a + এই 1 1 কেটে গেল, তাহলে 2nd। এইখান থেকে 2 2 কমন নিয়ে 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কত? 2n + 1 * a + 2 কমন নিয়ে কেটে গেল, তাহলে a + nd দাঁড়ালো। আর এই যে a + nd এর মান কত দেওয়া আছে? m। তাহলে কি হচ্ছে? 2n + 1 * m। এটাই আমার দেখাতে বলছে যে 2n + 1 সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে, নাকি 2n + 1 * m। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট, পরের ম্যাথ।